বগুড়া ২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের একটি দল শুক্রবার ভোর 3:30টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীফুল ইসলাম জিন্না জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। জিন্না বগুড়া ২ আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় পার্টি থেকে গত ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮-২০24 সালে একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পলাতক অবস্থায় সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মামলা থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। আপিলে মনোনয়ন ফিরে পেলেও নির্বাচনী পরিবেশ না থাকার অজুহাতে তিনি নির্বাচন থেকে সরে আসেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। এরপর শুক্রবার ভোর 3:30টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে বগুড়ার শিবগঞ্জ থানার দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় 10টি মামলা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে আরও 2টি মামলা চলমান আছে। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, বেশ কয়েকটি মামলার আসামি সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা হাজতে পাঠানো হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।